মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় প্রশ্ন নাম্বার 1 উনি করেছেন, বিদ্যাজ্যোতি প্রকল্পে রাজ্য সরকারের অধীনে বিদ্যালয়ের সংখ্যা কত? উত্তর, রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পাধীন মোট 125টি বিদ্যালয় রয়েছে। প্রশ্ন 2, বিদ্যালয়গুলোর সংকট নিরসনে শিক্ষা দপ্তর কি কি ব্যবস্থা নিয়েছে? উত্তর, দিব্যাজ্যোতি বিদ্যালয়গুলোতে সংকট সৃষ্টি হয়েছে এবং কোনো তথ্য দপ্তরের গোচরে নেই। স্যার, বিদ্যাজ্যোতি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি 125টা আছে, এগুলির মধ্যে স্যার নিউলি মিউজিক, যোগ, আর্ট এবং সংস্কৃত এই ফ্যাকাল্টিগুলি যোগ হয়েছে। এগুলি কোনো শিক্ষক 125টার মধ্যে নেই। দ্বিতীয় কথা, দুঃখের ব্যাপার যে 5জন বয়েজ স্কুলটাকে নিয়েছে এটার মধ্যে, এখানে বারান্দার মধ্যে স্যার মিড ডে মিল দেওয়া, আর এখানে 1000 টাকা করে ফ্রম নার্সারি কেজি 1, কেজি 2 টু 12 ক্লাস পর্যন্ত বেতন নেওয়া হচ্ছে। এইটা কিন্তু গরিব মানুষের পক্ষে অসম্ভব। আর গতবার যে রেজাল্ট হয়েছে, এই রেজাল্টে মানুষ অত্যন্ত হতাশ। এই জন্য বিদ্যাজ্যোতি স্কুল থেকে মানুষ জেনারেল স্কুলে যাচ্ছে, হঠাৎ ইংলিশ মিডিয়াম মানুষ যাচ্ছে না। এই জন্য আর টিচার যারা আছে, নট এডুকেট টিচার নেই, এবং শিক্ষক ইংলিশ মিডিয়াম শিক্ষক এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। সুতরাং এই বিদ্যাজ্যোতি স্কুলগুলি নামে হয়েছে কিন্তু কাজ হচ্ছে না, স্টুডেন্টের কোনো বেনিফিট হচ্ছে না। সুতরাং টিচার নিউ ফ্যাকাল্টি এবং আগের ফ্যাকাল্টিতে ইংলিশ মিডিয়াম টিচার যারা ইংলিশে পড়াশোনা করেছে, ওই ধরনের অতি বিলম্বে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে স্কুলগুলি করা হবে কিনা। আর দ্বিতীয় কথা হলো স্যার, এই যে নতুন যে মিউজিক যোগ, মিউজিকে উনি মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন মিউজিকে 396 জন অ্যাপ্রুভেল দেওয়ার কথা অর্থমন্ত্রী বলেছেন, কালকে দিয়ে দিয়েছেন। কিন্তু যোগ, আর্ট এবং সংস্কৃত এগুলি দেওয়া হবে কিনা, আর বাকিগুলিও ইংলিশ মিডিয়াম যারা ইংলিশে পড়াতে পারে এই ধরনের টিচার নিয়োগ করে সার্বিকভাবে পড়াশোনা উপযুক্তভাবে পরিবেশ সৃষ্টি করবেন কিনা। স্যার, বারান্দাতে দিচ্ছে, এটার কারণ কি? এটা মিড ডে মিলের ঘর টর করা হবে কিনা শহরের মধ্যে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা রাজ্যে বর্তমানে আমরা জানি যে 125টি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অ্যাফিলিয়েটেড বিদ্যাজ্যোতি বিদ্যালয় রয়েছে, এর মধ্যে উনি যে কথাটা বলছেন, এখন পর্যন্ত বিদ্যাজ্যোতি গাইডলাইন আছে কোন কোন টিচার লাগবে, যেমন সোশিওলজি, সাইকোলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স, এবং সেই হিসাবে সেখানে প্রয়োজন প্রায় 300 জন বিষয় শিক্ষক, যেগুলো আমি বললাম, এবং 200 জন স্পেশাল এডুকেটর। সেই হিসাবে আমাদের টিআরবিটির মাধ্যমে একটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, কিন্তু সেখানে দেখা গেছে যোগ্য প্রার্থীর 179 বিষয় শিক্ষক, এর মধ্যে সোশিওলজি 44টি, সাইকোলজিতে 37টি এবং জিওগ্রাফিতে 49টি এবং ইকোনমিক্সে 49টি নেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, যেটা আমি বললাম যে গাইডলাইন্স আছে সেই অনুযায়ী 88 জন 88 জন স্পেশাল এডুকেটরকে নিয়োগ করা হয়েছে। তাছাড়া আপনি যেটা পাশাপাশি দপ্তর বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলোর জন্য 125 জন ফিজিক্যাল এডুকেশনের বিষয় শিক্ষক এবং 125 জন স্কুল লাইব্রেরিয়ান পদ সহসায় আমরা পূরণ করতে যাচ্ছি। এখানে উল্লেখ করা যায় যে 118 জন কম্পিউটার সায়েন্সের বিষয়েও শিক্ষক পদেরও ক্রিয়েশন হয়ে গেছে, যা খুব দ্রুত পূরণ করা হবে।
কাজে শিক্ষক সমস্যা দূরীকরণের ক্ষেত্রে উপযুক্ত নিয়োগ প্রক্রিয়া অনেকটাই আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা আমি আশা করি পালন করবে। আর আপনি যেটা বললেন যে ইংলিশ, আমরা এখন যারা যারা মানে ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে, এখন যে এখানে আমরা পাঠাচ্ছি বিভিন্ন ডিস্ট্রিক্টে ইন্টারভিউ যখন হয় তাদের ইচ্ছা প্রকাশ করে, ইংলিশ ব্যাকগ্রাউন্ড যাদের আছে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, ইংলিশ নিয়ে ভালো জানে, তাদেরকে আমরা এখন প্রেফারেন্স দিচ্ছি এবং সেখানে তাদেরকে আমরা প্লেসমেন্ট করছি। আর একটা জিনিস আপনি যেটা বললেন যে মিড ডে মিলের বিষয়টা, এটা আমার জানা নেই, যদি আমি খবর নেব নিশ্চয়ই আমি দেখব যে প্রপারলি যেন ওদের মিড ডে মিল প্রপার জায়গায় দেওয়া হয়। স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের মন্ত্রী উনি বলেছেন, কি বলেছেন, যে আমি 49 জন ইঞ্জিনিয়ারিং উপরে ফল করেছি, 80 জন, 70 জন, 125খানা স্কুল। তাইলে 125খানা স্কুলে 2022-23 3-4-4-5 2 বছর, গত বছরের যে রেজাল্ট গ্রেড দিয়ে কিছুটা করেছে, কিন্তু অত্যন্ত হোপলেস রেজাল্ট। এখন উনি বলছেন আমরা চেষ্টা করছি, টিচার দেওয়া হবে, স্কুল শুরু হয়ে গেছে, ছাত্রদের সর্বনাশ হয়ে যাচ্ছে। এখন বক্তব্য হলো আমার নতুন যে ফ্যাকাল্টিগুলি আছে, কারণ উনি এখানে, আমি মিথ্যা তথ্য দেন আমি বলবো না, ইউজিসির ব্যাপারে একটা কথা বলেছেন। ইউজিসির আজকে আমি সার্কুলার নিয়ে এসেছি, উনি বলেছিলেন টিচার 16:1 আর এখানে আছে ইউজিসিতে আছে 20:1। স্যার, অসত্য, আমি অসত্য বলবো না, বিভ্রান্ত করব, এখানে স্টেটমেন্টটা আমরা চাই না স্যার। আমার কাছে এখানে এই আছে স্যার, ইউজিসি সার্কুলার আমি নিয়ে এসেছি 20:1। আমার বক্তব্য হলো জনগণ, স্যার 1000 টাকা যে ফি নিচ্ছে এটা মকুব করা হবে কিনা? স্কুল কলেজের ডিফারেন্সটাকে বুঝুন মাননীয় বিধায়ক, স্কুল কলেজের ডিফারেন্সটা বুঝুন। ইউজিসি এখানে আসে কি করে? কে আপনি আবার প্রত্যেকে আছেন বুঝলাম না। আমি তো উনি বিভ্রান্ত করছেন, আমি বলছি আপনি কি সাপ্লিমেন্টারি প্লিজ সাপ্লিমেন্টারি স্যার 1000 টাকা করে যে নিচ্ছে প্রতি স্টুডেন্টের, এটার ব্যাপারে তো কিছু বললেন না। আর টিচার স্বল্পতা অত্যন্ত বেশি। ওকে, বুঝেছে, ঠিক আছে, আপনি তো সবই বুঝেন, ঠিক আছে। প্লিজ প্লিজ সুদীপ বাবু, স্পেসিফিক সাপ্লিমেন্টারি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় দপ্তর ভারপ্রাপ্ত মন্ত্রী এটা স্বীকার করবেন, অনেক সময় ভালো কিছু করার জন্য প্ল্যানিং ছাড়া করতে গেলে লেজে গড়ে হতে হয়। বিদ্যাজ্যোতি সিবিএসসি পড়াশোনা আওতার মধ্যে আমাদের ছেলে মেয়েরা আসবে, এভরিবডি ওয়েলকাম, কিন্তু যেরকম ভাবে হারিডনেস করতে গিয়ে একদম প্রাথমিক বিদ্যালয় থেকে সেকেন্ডারি বিদ্যালয়ে আমরা বাংলাতে পড়লাম, আমরা এখনকে বলা হচ্ছে ইংলিশে আনসার স্ক্রিপ্ট লিখতে হবে, স্বাভাবিকভাবে রেজাল্ট আমরা যা পাচ্ছি, যেটা আমাদেরকে আরো কনসার্ন ওয়ারিড, সেটা হচ্ছে কিছু সার্কুলার আগে চলতো এনজিও দ্বারা, এখন চলছে কিছু ওএসডি দ্বারা, কিছু সার্কুলার যেগুলো আমাদের কাছে এসছে, এক্সপেক্টেড রেজাল্ট কি হতে পারে ওই স্কুলগুলোর মাস্টার বাবুদের কাছে 10 এবং 12-এ এক্সপেক্টেড রেজাল্ট কি হতে পারে তার একটা ব্যাখ্যা চাইছে ওএসডি, এবং বলছে এই এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আমরা ডাইরেক্টরের কাছে দেব, যদি না হয় এক্সপেক্টেড রেজাল্ট অনুসারে, adding to this the teachers attending a particular class for more than a month are also responsible, মানে টিচারদের উপর এখন দায়, সবটা রেজাল্ট ভালো করতে হবে, পাস করাতে হবে, কোশ্চেন পেপার কিরকম হবে, কিরকম খাতা দেখবে, মার্কসটা কিরকম হবে। এবার সাপ্লিমেন্টারি বলুন। সাপ্লিমেন্টারি হচ্ছে এই তথ্যগুলো দিচ্ছি। সাপ্লিমেন্টারি হচ্ছে এই যে why all of a sudden without any concrete planning, এটা 1 থেকে 5 অব্দি, এত সাল থেকে 1 অব্দি 5 ইংলিশ এদেরকে গ্রুপ করে ফার্স্ট ব্যাচ আরো পরে হতো, কিন্তু all of a sudden এরকম ভাবে একটা বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করে দিল,
না ঘরকা না ঘাটকা এরা বাংলা পড়ে এখন ইংলিশে লিখতে হচ্ছে। এখন খুব বাজে অবস্থা। এবং গ্রেস মার্ক দিয়ে দিয়ে তাদেরকে, জানেন আপনি, যদি একটা খাতার মধ্যে যদি 34, 35, 40 পেলে পাস, এখন 5 নম্বর পায়, বাকিটা পুরোটা গ্রেস দিয়ে কতজনকে পাস করাতে পারবে? If this is the situation of, এটা তথ্য দিচ্ছি না, তথ্য না, তথ্যের মধ্যে সাপ্লিমেন্টারি, if this is the scenario, will the government plan to review নাকি নতুন ভাবে কি করতে পারেন এই জায়গাটায়, মানে কারেক্টিং মেজার্স কি দিলে আমাদের ছেলে মেয়েরা আমাদের এই বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলে যে উদ্দেশ্য নিয়ে এখানে করা হয়েছে, আমি এটাকে খাটো করছি না, উদ্দেশ্যটা ভালোই থাকতে পারে, কিন্তু একটা ল্যাক অফ প্ল্যানিং এবং ওই দিদেন এডুকেশন মিনিস্টার ওই আপনাদের ওই এনজিওর হাতে ছেড়ে দিয়ে সমস্ত ঘটনাটাকে এরকম জায়গায় নিয়ে পৌঁছেছে যে ওখান থেকে আমাদের যে ছেলে মেয়েরা দারুণভাবে এফেক্টেড। হোয়াট কারেক্টিভ মেজার্স দ্য গভর্নমেন্ট কন্টেম্পলেটস টু টেক ইজ মাই সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন গিভিং দ্য সিনারিও বিফোর দিস হাউস। ঠিক আছে মাননীয় মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2023-24 ইংরেজি শিক্ষাবর্ষে এই যে বিদ্যাজ্যোতি স্কুল শুরু হয়েছে সিবিএসসি পরিচালিত, এখানে গ্রেস কিন্তু স্টেট গভর্নমেন্টের হিম্মত নেই সিবিএসসিতে গ্রেস দেওয়া, এটা কিন্তু সিবিএসসি বোর্ডে, মানে আমরা কিন্তু গ্রেস দিতে পারবো না। 2 নম্বর হচ্ছে যে রেজাল্ট এখন কিন্তু আগের মতো নাই যে ওই ফেল করলাম সাপ্লিমেন্টারি, এরকম রেজাল্ট কিন্তু সাপ্লিমেন্টারি পরেও কিন্তু একটাই মানে আসে, কিন্তু মানে সার্টিফিকেট কিন্তু একটাই আসে। তো সাপ্লিমেন্টারি দেওয়ার পরে যে রেজাল্ট আমাদের কাছে 2023-24 এসছে, 10ম শ্রেণীতে 87%, আর দ্বাদশ শ্রেণীতে 75%। এখানে 125টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে প্রথম শুরু হয়েছিল, তার মধ্যে যে এটা পাশের রেজাল্ট আমি বললাম এখন, যেটা সিবিএসসি এবারে এই বিদ্যাজ্যোতি একটা হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে এই প্রকল্পটি কিন্তু আপনি যেটা বললেন তড়িঘড়ি করে শুরু করেছে, তো সেই বিষয়ে আমি বলছি যে 29টি বিদ্যালয় ছিল কিন্তু সম্পূর্ণ ইংরেজি মাধ্যম আউট অফ 125, এবং 96টি বিদ্যালয় ছিল বাংলা মাধ্যমে। এই 96টি বাংলা মাধ্যম বিদ্যালয়ের মধ্যে 25টিতে বিদ্যাজ্যোতি প্রকল্প শুরুর আগে প্রাথমিক স্তরে ইংরেজি মাধ্যম পঠন পাঠন শুরু হয়েছিল। বর্তমানে 5টি বিদ্যালয় 9ম শ্রেণী পর্যন্ত, 8টি বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত, 2টি বিদ্যালয়ে 7ম শ্রেণী পর্যন্ত, 4টি বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত, 3টি বিদ্যালয়ে 5ম শ্রেণী পর্যন্ত, 3টি বিদ্যালয়ে 4র্থ শ্রেণী পর্যন্ত, আর 50টি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত, এবং 21টি বিদ্যালয়ে 2য় শ্রেণী পর্যন্ত এই ইংরেজি মাধ্যম পড়াশোনা চলছে। অর্থাৎ বাংলা যেখানে আছে বাংলাগুলো কিন্তু চলছে। আস্তে আস্তে করে যে আমি বললাম 29টি তো অলরেডি ইংলিশ ছিল, একটু সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমি আশা করি যে আপনি যেটা মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যে জিজ্ঞেস করেছি কি আমরা এটাকে আরও মানে আপডেট কীভাবে করা যায়, আমরা কিছু নিয়েছি। যেমন এখানে 1 নম্বর হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ। ইতিমধ্যে সিবিএসসি, এসসিআরটি এবং বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সিবিএসসি এক্সপার্টদের মাধ্যমে 41টি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সিবিএসসি পাঠ্যক্রম এবং প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী শিক্ষকগণকে একাডেমিক দক্ষতা বৃদ্ধি ও তাদের পেশাগত উন্নতির জন্য সিবিএসসির সেন্টার অফ এক্সিলেন্স দ্বারা বিদ্যাজ্যোতি স্কুলের সকল শিক্ষক ও অধ্যক্ষদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে কেন্দ্রীয় বিদ্যালয়, রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য অগ্রণী বিদ্যালয়ের সাহায্য নেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে মনিটরিং। বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নেতৃত্বে ওএসডি, প্রিন্সিপাল, সিবিএসসি ম্যানেজার এবং প্রতিটি স্কুলের 5 জন শিক্ষক সহ জেলা শিক্ষক অফিসারের মাধ্যমে জেলা স্তরে পর্যালোচনা বৈঠকের মাধ্যমে বিশেষ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য 125টি বিদ্যাজ্যোতি স্কুলের অধ্যক্ষ বা উপাধ্যক্ষ এবং টিচার ইনচার্জদের সাথে ডিরেক্টর মাধ্যমিক শিক্ষা অধিকার কর্তৃক প্রতিনিয়ত ভার্চুয়াল যে মিটিং করে চলছে। 3 নম্বর হচ্ছে শিক্ষকের ডায়েরি এবং ছাত্রছাত্রীদের নোটবুক।
সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষকের ডায়েরি বজায় রাখতে এবং ক্লাসে আলোচিত সকল প্রশ্ন ও উত্তর নোটবুকে লিখে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও নিয়মিতভাবে এইসব নোটবুকের মনিটরিং করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে জেলা কোঅর্ডিনেটর এবং বিষয় বিশেষজ্ঞ। প্রতিটি জেলা থেকে একজন ওএসডিকে জেলা কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং বিদ্যাজ্যোতি স্কুলের বিদ্যমান জিটি এবং পিজিটি থেকে জেলা পর্যায়ে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নির্বাচিত করা হয়েছে। তাদের মাধ্যমে জেলার বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলকে সহায়তা করা হবে। 5 নম্বর হচ্ছে রিসোর্স জেনারেশন কর্মশালা। 125টি সিবিএসসি অনুমোদিত স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকগণদের জন্য রিসোর্স জেনারেশন কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনি যেটা বললেন প্রশ্নে কিভাবে করা উচিত, এ ধরনের অনেক প্রশ্ন করার, আমি নিজেও কলেজের একজন টিচার ছিলাম, আমি জানি দিস ইম্পর্টেন্ট পয়েন্ট। তো 10ম ও দ্বাদশ শ্রেণীর 25 বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য সিবিএসই স্যাম্পল কোশ্চেন প্রস্তুত করা হয়েছে। প্রতিটি বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রি বোর্ড পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য সিবিএসইর আদলে মার্কিং স্কিম তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ছাত্রছাত্রীদের উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। 7 নম্বর হচ্ছে লার্নিং হাব। রাজ্যের 32টি বিদ্যাজ্যোতি স্কুলে কোলাবোরেটিভ লার্নিং হাব স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে রাজ্যের এই যে 125টি বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মাঝে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এবং হিউম্যান রিসোর্স শেয়ার করে শেখানোর প্রক্রিয়াও আরও শক্তিশালী করা হয়েছে। 8 নম্বর হচ্ছে গ্রুমিং ক্লাসরুম। বোর্ড পরীক্ষায় ভালো পারফরমেন্সের জন্য 10ম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য 23শে ডিসেম্বর 2024 থেকে 31শে জানুয়ারি 2025 পর্যন্ত এবং দ্বাদশ শ্রেণীর জন্য 23শে ডিসেম্বর 2024 থেকে 15ই জানুয়ারি 2025 পর্যন্ত গ্রুমিং ক্লাসরুম চালু করা হয়েছে। ওরিয়েন্টেশন সেশন। বিদ্যাজ্যোতি স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং টিচার ইনচার্জদের নিয়ে জেলাভিত্তিক ওরিয়েন্টেশন সেশনও পরিচালিত হয়েছে, যেখানে সিবিএসইর দৃষ্টিকোণ থেকে শ্রেণীকক্ষের ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 10 নম্বর হচ্ছে অধ্যয়নের উপকরণ। সিবিএসই বোর্ড পরীক্ষা, প্রশ্ন প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কিত সকল অধ্যয়ন সামগ্রী স্কুলগুলোর সাথে দপ্তর থেকে শেয়ার করা হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট 11 নম্বর পূর্ববর্তী 5 বছরের প্রশ্নপত্র। দপ্তর কর্তৃক 10ম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শিক্ষকগণদের মাধ্যমে পূর্ববর্তী 5 বছরের যে সিবিএসই বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষার কাঠামো সম্পর্কে আগাম প্রস্তুতি নিতে পারে। আমি নিশ্চয়ই যে আগামী দিন সিবিএসই যে প্রশ্নপত্র হয় বা যেভাবে আমাদের বিদ্যাজ্যোতি স্কুলগুলো আছে, আগামী দিন আরো ভালো রেজাল্ট করবে, এতটুকু আমি আশা করি। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। Mananiya Speaker sir, admitted my question number 15. কত নম্বর? 15. 15। 35 মিনিট চলে গেল। দুটো প্রশ্ন। আমি ওনার উত্তরটা দিয়ে দিই যখন বলছেন। ফির ব্যাপারে 1000 টাকার ফি আর নার্সারি কেজি1 কেজি2 তে বই আর সারাদিন দুটা কোশ্চেনে 35 মিনিট গেল। 35 মিনিট। 35 মিনিট 35 মিনিট দুটো কোশ্চেন নিয়ে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়, কোশ্চেন নাম্বার 1 ককবরক ভাষা বিকাশের জন্য রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তর থেকে 2023-24 এবং 2024-25 অর্থ বছরে কত অর্থ বরাদ্দ করা হয়েছে? উত্তর, ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের ককবরক ভাষা বিকাশের জন্য রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তর থেকে কোনোদিন কোনো অর্থ বরাদ্দ করা হয় না। তাই 2023-24 এবং 24-25 অর্থ বছরে ককবরক ভাষা বিকাশের জন্য রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তর থেকে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। Supplementary sir. Sir, ককবরক ভাষা ত্রিপুরাও কাইসা রিকগনাইজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে রমজাগ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ন মব চিনি ককবরক সাতনিও, কিন্তু
ट्राइबल कैसे डिपार्टमेंट मो जनजाति पानो हिंदी बा तिप्रासा पानो हिंदी Hei omong ka chini kok khai chini kok borok kok khai hamsana no tui se jeng oro kok borok basa bikas pan hine development pan hine prai no protita government somoy no sajagai tong kintu tini saiman ka je chini kok borok basa no development khaine ni bagai bin bai kono rang sanction khlai jagya Poblai kai kanang maniko, dukon nang maniko. Ang senari musumu, okok borok basano, develop klien ni bagai, both department, omni bagai rang sanction klien itu, ebong okok borok basano, buskang ni salo, bini je, tebo buskang agok langan bagai, tamu ya piri romjaka, ebong tamu samung Tangjagi tong obang sposta kia saimanan musung manan speaker sir. Supplementary sir, speaker supplementary. Kok barak basar বিষয় এটা তো আসলে স্টেট ল্যাঙ্গুয়েজ তো আমার একটা থাকবে মন্ত্রী মহোদয়কে দপ্তরের অনুরোধ করব যে এই ভাষার জন্য একটা অফিস এখানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যারা কমিটির মধ্যে আছে ওরা প্রত্যেকদিন অফিস করার জন্য অতি সত্বর একটা অফিস করা হবে কিনা এটা জানতে চাইছি মাননীয় অধ্যক্ষ মহোদয় ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর শিক্ষা দপ্তরের অধীনে একটি স্বাধীন দপ্তর এবং এই দপ্তর জনজাতি কল্যাণ দপ্তরের অধীনস্থ নয় এটা আমি বলেছি ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর সরাসরি রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে প্রাপ্ত অর্থ দ্বারা পরিচালিত হয় 2023-24 ও 2024-25 অর্থবর্ষে ককবরক ও অন্যান্য 7টি সংখ্যালঘু ভাষা যথা চাকমা হালাম কুকি মিজো গারো মণিপুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরি মগ এগুলোর বিকাশের জন্য রাজ্য অর্থ দপ্তর থেকে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরকে 2023-24 অর্থ বছরে 1,57,02,000 টাকা স্যাংশন করা হয়েছিল এবং 2024-25 অর্থ বছরে 4,35,000 বাজেটে বরাদ্দ করা হয়েছে। মাননীয় বিধায়ক যেটা প্রশ্ন করলেন যে অন্য কোনো ডিপার্টমেন্ট আমাদের মাননীয় বিধায়ক রামপদ জমাতেজি এই বিষয়ে যখন কোনো আমাদের কাছে কোনো প্রস্তাব আসে নিশ্চয়ই আমরা সেটা দেব। আমার একটা সাপ্লিমেন্টারি স্যার ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষার যে দপ্তরটা রয়েছে সেখানে চাকমা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান আমি বর্তমানে আছি। তো সেখানে যা দেখলাম অন্যান্য সংখ্যালঘু ভাষা যেগুলো মণিপুরি হালাম কুকি মিজো এবং অন্যান্য ভাষা সেই ভাষাগুলোর উন্নয়নের জন্য যে সমস্ত কর্মচারীরা সেখানে নিযুক্তিতে রয়েছেন তাদের আলাদা আলাদা করে বসার সেরকম সুবিধা সেখানে নেই এবং কাজ করার জন্য কম্পিউটার থেকে শুরু করে চেয়ার টেবিল সহ বিভিন্ন যে প্রয়োজনীয় সামগ্রী যেগুলো দরকার একটা কাজ করতে সেগুলোর ব্যবস্থা নেই, সেগুলো ব্যবস্থা করা হবে কিনা স্যার? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে যে আগে তো কিছুই ছিল না, তো তবুও আমরা এই যে বিভিন্ন যে সংখ্যালঘু ভাষা ককবরক শুদ্ধ সবকটার জন্যই কিন্তু আমরা মানে একটা কমিটিও কিন্তু বানিয়েছি সবকটাই, এবং তাদের তরফ থেকে যদি আমাদের কাছে যেটা মাননীয় বিধায়ক শম্ভুলাল চাকমা মহোদয় বলেছেন এগুলো যদি প্রপোজাল আসে নিশ্চয়ই আমি দেখবই। মাননীয় মন্ত্রী বললেন যে 1 কোটি টাকা আগে এবং বর্তমানে 4 কোটি টাকা, হ্যাঁ যে ফিগারটি বললেন জানতে পারি কি এই টাকাটা ভাষাগত উন্নয়নের দিক থেকে কি
কিভাবে খরচা করা হচ্ছে? কারণ এখানে যা দুজন আদার দেন ওয়ান, বাকি দুজন চেয়ার টেবিল আর ঘরের কথা, কম্পিউটার কথা বলেন। তো ভাষাটাকে কিভাবে, যে মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস গুলো তাদের প্রসারের জন্য কি কি ব্যবস্থাপনা এই টাকার মাধ্যমে খরচা করা হয়েছে, একটু যদি আমাদেরকে অবগত করেন। এগুলো তো একটা মানে মানে আমরা দেখেছি, মানে এখন আমি যদি উত্তর আপনি বলেন যে এগুলো তো ডিপার্টমেন্ট থেকে আমাদের খরচ হয়, কিন্তু বই বানানোর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় ওদের যে ভাষাগত উন্নয়নের জন্য মেলা হয়, বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, ম্যাগাজিন হয়, এইসব ক্ষেত্রে কিন্তু ওদের খরচ আছে বিভিন্ন জায়গায়। এবং একজাক্ট যদি আপনি আরও মানে চান এই সাবজেক্টে পার্টিকুলারলি প্রশ্ন করেন, আমি পুরো ডিটেলস আরও দিতে পারবো, কিন্তু যতটুকু আমি পড়তাম আর কি বিভিন্ন বিষয়ে, তখন দেখেছি বিভিন্ন জায়গায় এই ধরনের বই এবং বিনা পয়সায়ও বই বিতরণের ব্যবস্থা আছে। পরবর্তী প্রাথমিক বিদ্যালয়গুলোতে যার যার মাতৃভাষা, যেমন চাকমা ভাষায় একটা সময় চাকমা ভাষা নিয়ে 1 to 5 অব্দি প্রাইমারি স্কুলগুলোতে পড়াশোনা করার, যেখানে নমিনেটেড চাকমা নমিনেটেড। এখন কিন্তু আমি সন্দেহ প্রকাশ করছি সঠিকভাবে পঠন পাঠন হচ্ছে না বলে আমার কাছে খবর হয়েছে। সম্ভব আরো ভালো করে বলতে পারবেন। বাকি যে হ্যাঁ বাবু আপনি মাথা না লাল হবে না, আমি স্পেসিফিক আমি বলছি বাবু, এবং বাকি যে আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার কাছে মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক সুধীর বাবু যেটা বলছেন, আমার কাছে যেরকম for the convenience of Kokborok language, teacher, the director of Kokborok and other minority languages has published a teacher's handbook for the Kokborok language for classes 3 to 8. এরকম আমি একটা উদাহরণ আপনার এখানে দিলাম। এই ধরুন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এগুলো কিন্তু বই। আরেকটা হচ্ছে for the overall development of Kokborok language, Kokborok and other minority languages, Directorate is organizing various workshops, seminars, teachers training and educational program in phases. তো খরচ আছে, আপনি যদি এক্সাক্ট খরচ কি কি আছে আমাকে সেপারেটলি যদি আমাকে কোশ্চেন করুন। কিন্তু আমি একটা আমার কাছে যে এইগুলো এমন না যে টাকাটা গেছে, টাকিটা রয়ে গেছে এরকম তো না, এবং তার বেশি পরিমাণ লাগবে বলেই কিন্তু আপনি দেখেন 1 কোটি থেকে 4 কোটি হয়ে গেছে। নিশ্চয়ই তার ডিমান্ড আছে, বিভিন্ন জায়গায় দপ্তর থেকে বলা হয়েছে তবেই এগুলো করা হয়েছে। আছে আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু এতগুলো যদি আমি করি অনেক টাইম লেগে যাবে। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছে শ্রী বিশ্বজিৎ কলিক মহোদয়। Honorable Speaker, my admitted start question number 41. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ কলই মহোদয়ের যে প্রশ্ন 1, জম্পুইজলা বালিকা বিদ্যালয়টি আপগ্রেডেশন হয়ে হায়ার সেকেন্ডারি হয়েছে, ওই স্কুলটি নতুন কনস্ট্রাকশন করা দপ্তরের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, জম্পুইজলা বালিকা বিদ্যালয়টিতে নতুন কনস্ট্রাকশন করার পরিকল্পনা দপ্তরের রয়েছে। প্রশ্ন 2, থাকিলে কবে নাগাদ বলে আশা করা যায়? উত্তর, উক্ত বিদ্যালয়টিতে নতুন স্কুল বিল্ডিং তৈরির জন্য 16 ফিনান্স কমিশন গ্রান্ট স্কিমের অধীনে অর্থ দপ্তরের নিকট 8.51 করোড় টাকার অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবিত অর্থ অনুমোদন হলে শীঘ্রই কাজ শুরু হবে। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ভারপ্রাপ্ত মন্ত্রীকে, কারণ এটা অত্যন্ত জরুরি। যেটা আপগ্রেডেশন 2021-এ জম্পুইজলা একটাই মাত্র হায়ার সেকেন্ডারি ছিল, এটা বিদ্যাজ্যোতিতে হয়ে যাওয়ার পর আমাদের অত্র এলাকাতে এসে এখন নতুন একটা আপগ্রেড হয়েছে, যে 2024-এ লাস্ট জুন মাসে। তো শুধু এখন বাংলা মিডিয়াম যারা পড়াশোনা করছে সেখানে আমি জাস্ট একটা ইনফরমেশন জন্য বললাম, এই বছরে ক্লাস 11-এ প্রায় 48 স্টুডেন্ট ভর্তি হয়েছে, কিন্তু ক্লাসের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো নেই, তো তার জন্যই আমি এটাই রিকোয়েস্ট করেছি এবং অসংখ্য ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী। থ্যাংক ইউ। সাপ্লিমেন্টারি স্যার, বিশালগড় বিধানসভায় মুড়াবাড়ি উচ্চ বিদ্যালয়, অনেক পুরনো বিদ্যালয়, প্রায়
350-400 স্টুডেন্ট এই বিদ্যালয়ে পড়াশোনা করে। এই বিদ্যালয়ের নতুন কোনো বিল্ডিং বানানোর কোনো পরিকল্পনা আছে কিনা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বিশালগড়বাসীর পক্ষ থেকে জানতে চাই। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি স্যার বক্সনগরে নগর স্কুলটিও হায়ার থেকে হায়ার সেকেন্ডারিতে পরিণত হয়েছে 2024 সালে। সেখানেও পরিকাঠামোগত অত্যন্ত দুর্বল। সেখানেও কি কোনো কনস্ট্রাকশন করার উদ্যোগ সরকারের আছে কিনা? যদি নাও থাকে দয়া করে যদি ওই স্কুলটাকে কনস্ট্রাকশন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে এখানে বলেছেন, বিশালগড়ে আমার কাছে এখানে লিস্ট অফ অনগোয়িং প্রজেক্ট যেটা সিপাহীজলা অনেকগুলো আছে কিনা, প্রায় 17টা মতো স্কুলের কাজ চলছে এখানে। তো বিশালগড় যেহেতু বলছে, বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে এখানে একটা কাজ এখানে শুরু, এখানে কাজ প্রজেক্টের কাজ চলছে। বিশালগড় হায়ার সেকেন্ডারি স্কুলও চলছে। আর বক্সনগরের বিষয়ে মাননীয় বিধায়ককে আমি বলবো যে আমাকে আলাদাভাবে যদি উনি প্রস্তাব রাখেন, এবং ওনাদেরকে নিয়ে আমি বসেছিও, মিটিংও করেছি, আধিকারিকদের নিয়েও বসেছি, কাদের কী সমস্যা সেখানে নোট ডাউন করা হয়েছে। তো নিশ্চয়ই সেই বিষয়গুলো আমরা পরবর্তী সদস্য মাননীয় শ্রী কলদাংশু মহোদয়। Speaker sir, my admitted question 7-9. Honorable Speaker sir, Honorable MLA Pawdangshu has raised one question. Question 1, is there any plan from the government to create new SF at Dumachala? So as of now we don't have any plan to create further SF office at Dumachala. Answer. And question number 2, if yes, when? Based on answer 1, question does not arise. Supplementary sir. Speaker sir, we all know that Longtrai Valley is a very tough geographical area, and our Longtrai Valley subdivision SF covers more than 1300 hectare water area and more than 7,400 water bodies, and there are around 150 registered fishermen and many unregistered fishermen and fish farmers also. So our Longtrai Valley itself produced more than 3,423 metric ton of fish, which is around 23 kilo per capita. So this is the reason we need a new SF, and which SF can contain of fishery input store or godown we say, and which will also cover fishery officers and shortage of clerks, ministerial staff and other employees also. Thank you. Honorable Speaker sir, on supplementary, Honorable MLA raised his concern about his constituency area regarding the fishery establishment. First of all, I would like to know from you that what is the purpose of this question? Is it the purpose to create another SF office, or you want to increase the fish production in your area? If your answer is you want to create another SF office, that first of all we need to know what is the based of the SF office, or what is the planning of SF office. Right now we have 23 SF office in across the state, and SF office, the purpose is each subdivision will have one SF office. Okay, so already we have one SF office at Longtrai. Longtrai itself is subdivision, so you cannot create another SF office in your subdivision area. For your kind information, we have already very recently we have established one fishery knowledge center at your constituency, which is in Dumachala area. And to purpose of establish of this fishery knowledge center, we will provide another fishery officer, we will provide ministerial staff, we will provide fishery assistant also to smoothly function all the fisheries activities. It is correct whatever you mentioned here.
big number of fish production already produced in your subdivision area, and also we have created another SF office at Jatanbari to monitor the Dumbur area especially. So your question is very reliable. So this is the matter, and that is why one SF will be the under subdivision area. We cannot create two SF office within a one subdivision area. Are you satisfied? Okay. Another supplementary, sir. First of all, I would like to thank the Honorable Minister of Fishery Department for giving the Pisciculture Knowledge Center in Hokutuisa. And if the guideline says that we cannot extend another in our long trial, then it's okay, fine. We have to abide by the rules. But if you can at least increase other staffs, ministerial staff, fishery officers, then we would be very helpful. Because we all know that our Hokutuisa is the only area in Long Valley where large number of fish producers, and the whole Munu and Masli area also covered with this fishermen. The fish is covered from the Machora only. So this will be my request to the department. পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন শ্রী পাঠানলাল জামাতিয়া মহোদয়। Thank you so much, Honorable Speaker, sir. My admit and start question number is 88. माननीय अध्यक्ष महोदय, माननीय विधायक श्री पठानलाल जमातिया महोदय प्रश्न 41 एमपीनगर असेंबली कन्स्टिट्यूएंसि अधीने अवस्थित गामाकुबाड़ी एंड तुईदुबाड़ी हाई स्कूल नतून पाका भवन निर्माण करार परिकल्पना सरकारेर आछे किना? उत्तर 41 एमपीनगर असेंबली कन्स्टिट्यूएंसि अधीने अवस्थित गामाकुबाड़ी এবং তুইদুবাড়ি হাই স্কুলের নতুন পাকা ভবন নির্মাণ করার কোনো পরিকল্পনা আপাতত নেই। প্রশ্ন 2 থাকলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়? উত্তর 1 নম্বর প্রশ্নের সাপেক্ষে 2 নম্বর প্রশ্নের উত্তর অপ্রযোজ্য। Supplementary, sir. Toidubari High School, that is Bengali medium school. এখন বর্তমানে যে অফিস এবং ক্লাসরুমগুলি ব্যবহার করা হচ্ছে, আগে সেটা ছিল সিআরপিএফ জওয়ানরা ব্যবহার করত, এবং বর্তমানে স্কুল অথরিটি এই পুরনো বিল্ডিংগুলিকে ব্যবহার করছে, এবং প্রায় 3-4টা ঘর এখনো টিনের শীট দিয়ে হাফ টিন হাফ বিল্ডিং এই অবস্থায় এখনো হাই স্কুল হওয়া সত্ত্বেও এই অবস্থায় বর্তমানে রয়েছে, এবং যেগুলি বিল্ডিং পুরো বিল্ডিংগুলি আছে সেগুলি কিন্তু ক্র্যাক অবস্থায়। আমি যখন যাই স্কুল পরিদর্শনে, যখন আমি যাই সেগুলো দেখতে পাই খুব পুরনো বিল্ডিং, যে কোনো সময় কলাপস হতে পারে। তো খুবই একটা জরুরি যে এই তৈদুবাড়ি হাই স্কুলকে একটি যদি নতুন পাকা বিল্ডিং এর ব্যবস্থা করতে পারেন তাহলে খুবই ওই এলাকার আমাদের ছেলে মেয়েরা উপকৃত হবে। সেখানে মাত্র 7টা রুম রয়েছে এবং ছাত্রের সংখ্যা প্রায় ওখানে 113 রয়েছে, এবং এই স্কুলের আন্ডারে অ্যারাউন্ড 6টা এসবি স্কুল রয়েছে। ভবিষ্যতে ওই 6টা এসবি স্কুলের ছাত্রছাত্রীরা ওখানেই অ্যাডমিশন নেবে, কারণ একমাত্র তৈদুবাড়ি অঞ্চলে ওইটাই বাংলা মিডিয়াম স্কুল আছে। আর একটা তৈদুবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল আছে, সেটি এখন আন্দার বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম হয়ে গেছে। আর একটা জাম্বুবাড়ি হাই স্কুল আছে, সেটিও ইংলিশ মিডিয়ামে পরিণত হয়েছে। তো এই স্কুল এর যে সৌন্দর্যতা এবং আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ মাথায় রেখে যদি নতুন বিল্ডিং মাননীয় চিফ মিনিস্টার স্যার
নতুন করে একটা অ্যাপ্রুভাল দিয়ে থাকেন তাহলে খুবই উপকৃত হবে। এবং আরেকটা রয়েছে গামাকুবারি হাই স্কুল, এটা বেঙ্গলি মিডিয়াম স্কুল, আপগ্রেডেশন হয়েছিল ইন দ্য ইয়ার অফ 2017। সেখানে হাই স্কুল হওয়া সত্ত্বেও শুধুমাত্র ক্লাসরুমের সংখ্যা 8টা এবং 8টা নয় 7টা রয়েছে। এরপরে ওই হাই স্কুলের আন্ডারে প্রায় 8টা এসবি স্কুল রয়েছে এবং সেই স্কুলে ছাত্রের সংখ্যাও প্রায় 187। আর 7টা রুমের মধ্যে আমি যখন ভিজিটে যাই, 3টা ঘর, তিন ঘর, আরো মাত্র 4টা রুম, পুরোনো বিল্ডিং। তো খুবই দরকার। একটা রুম হচ্ছে আইসিটি রুম। তো টোটাল 4টা রুমই বর্তমানে এক্সিস্টিং রয়েছে এজ এ ক্লাসরুম। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থ্রু অনারেবল স্পিকার স্যার আমি রিকোয়েস্ট করব, ভবিষ্যতে কি এই স্কুল বিল্ডিংগুলি বা এই স্কুলকে পুরো নতুন পাকা বিল্ডিংয়ে পরিণত করার সম্ভাবনা আছে কিনা বা পরিকল্পনা আছে কিনা। যদি না, আপনি বলেছিলেন যে যেহেতু পরিকল্পনা নেই, আমি আবেদন রাখবো এই হাউজে আপনার কাছে যেন এই দুটো বিল্ডিং বা নতুন বিল্ডিং যেন দেওয়া হোক, সেটাই আমি আপনার কাছে অনুরোধ রাখছি। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি। স্যার, আমার বিধানসভা কেন্দ্রে 3টা হায়ার সেকেন্ডারি স্কুল আছে। এটা হইল ভাইজালবাড়ি, রতনপুর এবং বড় ময়দান। ভাইজালবাড়ি যে হায়ার সেকেন্ডারি স্কুলটা আছে, এটা হাইওয়ের একদম ঠিক পাশে। আমাদের শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী বা ইনচার্জ মাননীয় মুখ্যমন্ত্রী যখন ভাইজালবাড়িতে গিয়েছিলেন, আমি স্যারকে বলেছিলাম, স্যার আমার স্কুলটা খুব খারাপ এবং এটা 2017-তে পোড়ায় গিয়েছিল এবং রুমগুলি খুব খারাপ। ওই বিদ্যালয়ের জন্য, ওই 3টা হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য প্রপোজাল পাঠানো হয়েছে দীর্ঘদিন ধরে। এটা অ্যাপ্রুভ দেওয়া হয়েছে কিনা সেটা আমি একটু জানতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে যে বিষয়গুলো এসছে, নিজেও আমি যখন বিভিন্ন জায়গায় যাই দেখি স্কুলের অবস্থা, এবং বহুদিন ধরে এই ব্যবস্থাপনা বিভিন্ন জায়গায়, বিশেষ করে স্কুল এবং হাসপাতাল অনেক জায়গায় বিভিন্নভাবে জরাজীর্ণ অবস্থায় থাকে। আমরা চেষ্টা করছি এগুলোকে কীভাবে আপডেট করা যায়, আপগ্রেডেশন করা যায়, এগুলো তো আমাদের চেষ্টা আছে, নিশ্চয়ই আমরা চেষ্টা করব। এখানে গোমতী জেলায় যে বিষয়টা আপনার অনেকগুলো কিন্তু আমাদের বিভিন্ন স্কিমের অধীনে প্রায় 18টার মতো বিদ্যালয় নতুন পাকা ভবন নির্মাণের কাজ চলছে। নিশ্চয়ই আমরা এগুলো দেখব। এখানে বলা হয়েছে গোমকুবাড়ি হাই স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 10 জন, ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 187 জন। ইলেকট্রিফিকেশন আছে, ব্যবস্থা 7টি শ্রেণীকক্ষ, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট সুবিধা আছে, কিন্তু যেরকম আমাদের হওয়া উচিত সেই অবস্থায় নেই। সিমিলারলি তৈদুবাড়ি হাই স্কুলও মাত্র 11 জন টিচার, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা 113। শ্রেণীকক্ষ আছে, ইলেকট্রিফিকেশন, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট ইত্যাদি আছে, কিন্তু নিশ্চয়ই আমি বিশেষগুলো আমাকে বলেছেন, রঞ্জিতবাবু আমাকে বলেছেন, আমি দপ্তরের সাথে কথা বলে কোন জায়গায় আছে বর্তমান অবস্থায় আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। সাপ্লিমেন্টারি স্যার, প্লিজ, ওয়ান মোর সাপ্লিমেন্টারি। প্লিজ টাইম ইজ ওভার, প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর তো দিয়ে দিয়েছেন। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি, সেগুলো সহ তারকা চিহ্নিত প্রশ্নগুলো উত্তর সভাপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি। স্যার, আমি একটা বিষয়